কেউ আপনারা ব্যবসা করেন, বিজনেস করেন, কেউ হয়তো কোনো প্রফেসরি লাইনে আছেন, টিচার বা যে কোনো প্রফেশনের সাথে আপনি যুক্ত আছেন। আপনার পরিবারে আপনার সেই রোজগার আপনার ফ্যামিলিকে অনেক ভালো জায়গায় ভালোভাবে রেখেছে। কিন্তু কোথাও একটা প্রশ্ন, কোথাও একটা জিজ্ঞাসা আমাদের প্রত্যেকের মনেই থাকে। সেটা হচ্ছে যে আমরা যে অবস্থায় আছি, যে পরিবেশের মধ্যে আছি, যতটুকুনি টাকা রোজগার করছি, তাতে কি আমরা সবাই হ্যাপি আছি? সবাই এদিকে সবাই কি আমরা স্যাটিসফাইড? আপনারা আপনারা তাহলে প্রত্যেকের একটা কমন অ্যান্সার যে যেভাবে দিনের পর দিন জিনিসের দ্রব্যমূল্য যেভাবে হাই হয়েছে, সেভাবে কিন্তু আমাদের ইনকাম বাড়েনি। আমরা রাত্রিবেলা জানতে পারি না, সকালবেলা যখন পেট্রোল তুলতে যাবো, তো অকটেন, আপনাদের এখানে অকটেন, সেই তার মূল্য কি নির্ধারণ হবে। আমরা সকালবেলা যখন পেট্রোল পাম্পে যাই, যখন পেট্রোল করতে যাই, তখন হয়তো দেখি যে আমার পেট্রোলের মূল্যটা বেড়ে গেছে। সেটা এখানেও যাও, ওপার বাংলাতেও, সব জায়গাতেই একই অবস্থা। কারণ আমাদের কোনো সিদ্ধান্ত নিয়ে, আমাদের কোনো ডিসিশন নিয়ে কেউ কোনো সময় পরিবর্তন আনে না। কিন্তু আমরা জনসাধারণ, আমরা যারা যে দেশের মানুষ, তাদের ইনকাম সেভাবে বৃদ্ধি পায় না, কিন্তু খরচাগুলো বাড়তে থাকে। আজ থেকে যদি আমি 1940 সালের কথা বলি, জাস্ট 1940, আমাদের দাদু ঠাকুমারা যখন বেঁচে ছিলেন, তখন শুনবেন যে 10 টাকাতে সংসার চলত। তারা হ্যাপি ছিল খুব। ইয়েস অর নো? দাদু ঠাকুমাদের যদি যারা বেঁচে আছেন তাদেরকে জিজ্ঞেস করবেন, 1960 সাল, জাস্ট 20 বছর পর, যখন 20 বছর 1960 সালে 100 টাকায় সংসার চলত। সরি, 1960 সালে 100 টাকায় সংসার চলত, রাইট? ঠিক তার 20 বছর 1980 সাল, দেখুন একটা করে শূন্য বেড়েছে, 1000 টাকায় হয়তো সংসার চলেছে। তারপরে আস্তে আস্তে 2020 সাল 10,000 টাকায় সংসার চলেছে। এবার কি আসতে যাচ্ছে 2040 বা 2030। 2030-এ আপনি দেখবেন 1 লাখ টাকাও আপনার কাছে খুব কম হচ্ছে। এই যে শূন্যগুলো আস্তে আস্তে বেড়েছে, এই শূন্যগুলো বাড়ার পেছনে না আমাদের কোনো হাত আছে, না আমাদের কাছে কোনো কন্ট্রোল আছে। কিন্তু একটা জিনিস আমাদের হাতে আছে, সেটা হচ্ছে আমাদের ইচ্ছে শক্তি, আমাদের ভাবনা চিন্তা। সেটা কি? আমাদের পরিবারকে ভালো রাখতে হবে। আমরা সারাদিন যে পরিশ্রমটা করি, সেটা কি শুধুমাত্র আমাদের জন্য করি? না, আমরা আমাদের পরিবারকে ভালো রাখার জন্য করি। ভেস্টিজ এমন একটা পরিবার, ভেস্টিজ এমন একটা প্রতিষ্ঠান, ভেস্টিজ এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা শক্তি, যেখানে আপনি চাইলে আপনি আপনার নিজের জীবনকে পরিবর্তন করতে পারেন। আজকে কত মানুষ কত প্ল্যাটফর্মে আছেন, কত গাড়ি কিনেছেন, কত ধরনের হয়তো অনেক ধরনের অ্যাচিভমেন্ট করেছেন, হয়তো বাড়িতে ফ্রিজ কিনেও নিয়ে গেছেন। আছে তো এরকম লোক? কার গলায় এরকম ভাবে মালা পড়েছে ভাবুন তো? কাদের গলায়? ফ্রিজ কিনলে কি বাড়িতে মালা পরানো হয়? কত এরকম ফ্রিজ টিভি আমরা বাড়িতে তুলে নিয়ে যাই। কেউ আমাদেরকে ওই প্রথম দিন খুব আদর হয় ফ্রিজের, তারপরে সেকেন্ড দিন থেকে আর পিছন ফিরে তাকায় না যে কে নিয়ে এসছে। কার অক্লান্ত পরিশ্রমে, কার রক্ত ঝরা সেই ঘাম, যেটা সকাল থেকে রাত্রি পর্যন্ত কত টার্গেট অ্যাচিভ করে, কত ধরনের কথা শুনে বসেদের ঝাড় খেয়ে সেই টাকা দিয়ে যখন ফ্রিজ কিনে নিয়ে আসা হয়, তার 1 থেকে 2 দিন খুব আনন্দ থাকে, তারপরের দিন কিন্তু অ্যাজ ইউজুয়াল হয়ে যায়। বাট আজকে যিনি ভেস্টিজ থেকে ফ্রিজ পেলেন,
যিনি আজকে মেসিজ থেকে বাইক পেয়েছেন, যে সিলভার ডিরেক্টর হয়েছেন, তাদের গলায় এত যে মালা, যে সম্মান, যে রেসপেক্ট, এটা কিন্তু কোনো প্ল্যাটফর্মে পাওয়া যায় না। আপনি চাইলে পয়সা প্রচুর টাকা রোজগার করতে পারেন, আপনি চাইলে যে কোনো ব্যবসা আপনি করতে পারেন, কিন্তু আপনি ভেস্টিজের মতো রেসপেক্ট কোথাও পাবেন। আজ থেকে 12 বছর আগে আমি এই বিজনেসটা শুরু করেছিলাম, তখন আমার শারীরিক অসুস্থতার জন্য। তখন আমাকে একজন ভদ্রলোক এনাদের মতনই ভেস্টিজিয়ান, যেরকম ভাবে আজকে আপনাদেরকে ডাকা হয়েছে সেরকমই আমাকে একজন ভেস্টিজিয়ানই কিছু প্রোডাক্ট দিয়েছিলেন, ফ্লেক্স অয়েল, গ্যানোডার্মা, ক্যালসিয়াম অ্যান্ড নোনি, এবং বলেছিলেন যে ম্যাডাম আপনি 4 লাখ টাকা 5 লাখ টাকা যা টাকা খরচা করবেন সেটা আপনার ব্যাপার,